জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনির রেডিমিক্স হালিম। আর এই বক্সের মধ্যে কিন্তু দুইটা স্যাশে থাকে, একটা হচ্ছে চাল ডালের মিক্স আর একটা হচ্ছে হালিমের মশলা। এখন প্রথমে এগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিব। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর হালিমের মশলাটিকে আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর হালিমের এই মশলা থেকে আমরা কিছুটা পরিমাণে মশলা উঠিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিব। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মশলা আমি উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চাল ডালের মিক্সের মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব। আর পানিটি অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ গরম ফুটন্ত পানি অ্যাড করে দিলাম। এরপর এটাকে এভাবে রেখে দিতে হবে 40 মিনিটের মতো। এতে করে দেখা যাবে চাল ডালের মিক্সটা অনেকটা ফুলে নরম হয়ে গেছে আর রান্না করতে খুবই কম সময় লাগবে। তো এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে সবকিছুকে গরম পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি সাইডে রেখে দিচ্ছে। এখন চলে এলাম মূল রান্নায়। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর এখানে অ্যাড করে দিচ্ছে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজের মধ্যে এরকম সুন্দর একটি কালার চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিব গরুর মাংস। আমি এখানে 300 গ্রাম পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। হবে মাংসগুলোকে ভাজতে ভাজতে যখন দেখবেন কালারটা অনেকটা এরকম একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এরপর আবার মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। হালিমের মশলার মধ্যেও কিন্তু লবণ মরিচ সবকিছুই থাকে, তাই অবশ্যই লবণ মরিচ বুঝে অ্যাড করতে হবে। তো খুব ভালো করে এখন মাংসগুলোকে কষিয়ে নিচ্ছে। কষিয়ে দেওয়ার এই পর্যায়ে আমি অর্ধেকটা পরিমাণ হালিমের মশলা এখানে অ্যাড করে দিব। এখন খুব ভালো করে আবারও মাংসের সাথে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব। গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপনার মতো সুন্দর কালার কেন আসেনি, ফুল মশলা ব্যবহার করার ফলে কি এরকম হয়েছে। অ্যাকচুয়ালি আপু একদমই না। আপনারা যদি এখানে পুরোটা মশলা অ্যাড করেন তাহলেও কিন্তু এখানে কালারের কোনো পরিবর্তন হবে না। হয়তোবা ভাজার সময় মশলাগুলো পুড়ে গেছিল, যার জন্য কালারটা এরকম এসেছে। এখন আবারও আমি এখানে কিছুটা পরিমাণে গরম পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এইভাবে আমি এটাকে জাল করে নিব চুলার আঁচটিকে একদম হাই ফ্লেমে রেখে প্রায় 5 মিনিটের মতো। তো এখন ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। আর এখন দেখতে পাচ্ছেন মাংসের উপর এরকম সুন্দর করে তেলটা ভেসে উঠেছে। আর এই পর্যায়ে মাংসগুলো প্রায় 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কারণ মাংসগুলো কিন্তু খুবই ছোট সাইজের, তাই কিন্তু এগুলো সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। তো এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন মাংসের উপরে সুন্দর করে এরকম তেল ভেসে উঠেছে, তখন এখানে অ্যাড করে দিতে হবে হালিমের যে চাল ডালের মিক্সটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা। এখন কিন্তু এটা ফুলে অনেকটা নরম হয়ে গেছে 40 মিনিট পর। তো এখন এটাকে অ্যাড করে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা ছাড়াই ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। কারণ চাল ডালের একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে, ওটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার ফলেই চলে যাবে। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এতে করে চাল ডালের মিক্সটা কিন্তু আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর হালিমের পানিটাও কিন্তু চলে আসবে যতটা আমরা ঝোল রাখবো। এখন আবার এটাকে ঢাকা দিয়ে জাল করে নিতে হবে। কয়েক মিনিটের মতো জাল করে নেওয়ার পরে দেখা যাবে হালিমটা অনেকটা ঘন হয়ে গেছে, তখন এটাকে একটু সাইডে রেখে দিতে হবে। এখন আমি এখানে বাগার তৈরি করে নিচ্ছি। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম আর 2টা শুকনো মরিচ এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি সরাসরি হালিমের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই বাগার দেওয়ার ফলে কিন্তু হালিম থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণ বের হয় আর খেতেও দারুণ মজার হয়। দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমরা বাগারটাকে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হালিম কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে উঠিয়ে রাখা হালিমের মশলা। তবে গরু মাংসের হালিমের ক্ষেত্রে আমি কিন্তু এখানে পুরোটা মশলা অ্যাড করব না। এখান থেকে 1 চামচ পরিমাণ মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর অনেকটা পরিমাণে মশলা কিন্তু আমি রেখে দিয়েছি। তবে চিকেন হালিমের ক্ষেত্রে কিন্তু আমি পুরোটা মশলা ব্যবহার করে থাকি। এতে করে চিকেনের কিন্তু একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। তবে গরু বা খাসির মাংসের হালিমের ক্ষেত্রে এখানে পুরোটা মশলা অ্যাড করার দরকার নেই। তবে কিছুটা মশলা কিন্তু উঠিয়ে রেখেছি আর এখন কিন্তু আমাদের হালিম একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। হালিমগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটি সার্ভিং ডিশের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন উপর থেকে পছন্দ মতো টপিংস দিয়ে সাজিয়ে নেওয়ার পালা। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি এবং ধনিয়া পাতার কুচি নিয়েছি।
সাথে কয়েকটা লেবু স্লাইসও নিয়ে নিয়েছি। আমার বিগত হালিমের ভিডিওগুলোতে একটা প্রশ্ন কিন্তু কমন ছিল, আপু এক প্যাকেট হালিম আমরা কতজনকে সার্ভ করতে পারি?